সকাল, চারপাশ এখনো পুরো জেগে ওঠেনি। ফোনের স্ক্রিনটা অকারণে জ্বলে উঠছে, কিন্তু তোমার মাথার ভেতরটা অদ্ভুতভাবে ভারী। এই সময়টায় বেশিরভাগ মানুষ কিছু না ভেবেই দিনটা শুরু করে দেয়। তারা জানে না এই কয়েকটা মিনিটই ঠিক করে দেয় তারা আজ নিজের নিয়ন্ত্রণে থাকবে নাকি পরিস্থিতির দাস হয়ে যাবে। এই কথাগুলো তুমি কারো কাছ থেকে শোনোনি, স্কুলে শেখায়নি, পরিবারে কেউ বসিয়ে বলেনি। কারণ এগুলো শুনলে মানুষ আর সহজে চালানো যায় না। সকালটা শুধু ঘুম ভাঙার সময় না, এটা সেই সময় যখন তোমার মাথার সবচেয়ে কম দূষিত থাকে। গতকালের ব্যর্থতা তখনও পুরো জোরে চিৎকার করে না, আর আজকের ভয়গুলো তখনও পরিষ্কার ভাষা পায়নি। এই সময় যদি তুমি ভুল শব্দ ঢুকিয়ে দাও, দিনটা নষ্ট হয় না, নিজের ওপর বিশ্বাসটা একটু একটু করে মরতে থাকে। বেশিরভাগ মানুষ ভাবে মোটিভেশন মানে চিৎকার, উঁচু মিউজিক, আর কেউ একজন বলছে ইউ ক্যান ডু ইট। মিথ্যে। সকালবেলা তোমার দরকার উচ্ছ্বাস না, তোমার দরকার ডিরেকশন। এই কথাগুলো শোনার পর তুমি হঠাৎ ধনী হয়ে যাবে না, হঠাৎ জীবন সহজও হবে না, কিন্তু একটা জিনিস বদলাবে, তুমি আর নিজেকে এড়িয়ে যাবে না। আজ যদি তুমি নিজের সাথে সৎ হতে পারো, তাহলে এই কথাগুলো তোমাকে অস্বস্তিতে ফেলবে। আর যদি অস্বস্তি না লাগে, তাহলে বুঝবে তুমি এখনো ঘুমাচ্ছ, শুধু চোখ খোলা। এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু ভালো লাগা শুনতে চায়। এই ভিডিওটা তাদের জন্য যারা সকালে উঠে নিজেকে প্রশ্ন করতে ভয় পায় না, আমি কি আজও নিজের ক্ষমতার থেকে কম বাঁচব? যদি সেই প্রশ্নটা তোমার ভেতরে একটু হলেও নড়াচড়া করে, তাহলে শোনো, চুপচাপ শোনো, কারণ এই কথাগুলো চিৎকার করে না, এগুলো ধীরে ধীরে মানুষ বদলায়। ঘুম ভাঙার পর মানুষ সাধারণত ভাবে দিনটা এখনো শুরু হয়নি। এটাই প্রথম ভুল। দিন শুরু হয় তুমি চোখ খোলার আগেই, তোমার মাথার ভেতরে। অ্যালার্মটা বন্ধ করার মুহূর্তে তোমার ভেতরে দুইটা কণ্ঠ কথা বলে। একটা বলে আর 5 মিনিট, আর একটা চুপচাপ থাকে কিন্তু শক্ত, ওঠ। সমস্যা হলো বেশিরভাগ মানুষ সেই চুপচাপ কণ্ঠটাকে বছরের পর বছর অবহেলা করতে করতে প্রায় শুনতেই ভুলে গেছে। সকালবেলা তুমি যেটা ভাবো সেটা শুধু ভাবনা না, ওটা নির্দেশ। ওটা ঠিক করে দেয় তুমি আজ নিজেকে চালাবে নাকি দিনটা তোমাকে চালাবে। এই সময়টায় যদি তুমি নিজেকে বলো আজকে কিছু আলাদা করার দরকার নেই, তাহলে মস্তিষ্ক সেটা প্রশ্ন করে না, সে আদেশ হিসেবে নেয়। মানুষ ভাবে বড় সিদ্ধান্ত মানে কেরিয়ার, টাকা, সম্পর্ক। মিথ্যে। সবচেয়ে বড় সিদ্ধান্ত হয় প্রতিদিন সকালে নিজেকে সিরিয়াসলি নেবে কি নেবে না। সকালটা এমন একটা সময় যখন তুমি সবচেয়ে বেশি অনেস্ট হতে পারো, কারণ তখনও কেউ তোমার কাছ থেকে কিছু চায় না। তখনও সমাজ, বস, পরিবার কেউ ঢুকে পড়ে না মাথার ভেতর। কিন্তু তুমি যদি তখনই ফোনটা তুলে নাও, অন্যের জীবন, অন্যের মতামত, অন্যের শব্দ ঢুকিয়ে দাও, তাহলে নিজের কণ্ঠটা চাপা পড়ে যায়। আর যে মানুষ নিজের কণ্ঠ শুনতে পায় না, সে জীবনে যতই দৌড়াক ভুল দিকেই দৌড়ায়। এই কথাগুলো শোনার সময় তুমি হয়তো ভাবছো এত সিরিয়াস হওয়ার কি আছে। আছে, কারণ তুমি প্রতিদিন নিজেকে যেভাবে ট্রিট করো, জীবন একদিন তোমাকে ঠিক সেভাবেই ট্রিট করবে। যদি তুমি নিজেকে সকালে অবহেলা করো, নিজের সাথে দর কষাকষি করো, নিজের কথা নিজেই কাটো, তাহলে অবাক হওয়ার কিছু নেই যখন মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না। সকাল মানে মোটিভেশন নেওয়ার সময় না, সকাল মানে সেলফ রেসপেক্ট সেট করার সময়। এই সময়টায় তোমাকে নিজেকে বলতে হবে আজ আমি অলস হব না, কারণ অলসতা আমার স্বভাব না, আমার অভ্যেস। আর অভ্যেস ভাঙা যায়। আজ আমি পারফেক্ট হব না, কিন্তু ডিসঅনেস্ট হব না। আজ আমি সব জিতব না, কিন্তু নিজের কাছে হারব না। এই কথাগুলো শোনার পর যদি তোমার ভেতরে অস্বস্তি লাগে, তাহলে ভালো, কারণ পরিবর্তন সব সময় অস্বস্তি দিয়ে শুরু হয়। যারা বলে আমি যেমন আছি ঠিক আছি, তারা আসলে বলে আমি বদলানোর ঝামেলা নিতে চাই না। কিন্তু সত্যিটা এই, তুমি না বদলালেও সময় বদলাবে। আর সময় যখন বদলায়, সে কাউকে জিজ্ঞেস করে না তুমি রেডি কিনা,
সকালবেলা তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ না নাও, দিনের বাকি সময়টা তুমি শুধু রিয়্যাক্ট করেই কাটাবে। কারো কথায় রেগে যাবে, কারো সাফল্যে হীনমন্য হবে, নিজের কাজ ফেলে অন্যের জীবন দেখবে, আর রাতে এসে বলবে কাল থেকে সব ঠিক করব। এই কালটাই সবচেয়ে বড় প্রতারণা, কারণ শক্ত মানুষরা কাল নিয়ে বাঁচে না, তারা আজকে ধরে। আজ সকালে যদি তুমি নিজের মাথার ভেতর শৃঙ্খলা আনতে না পারো, তাহলে বাইরে কোনো শৃঙ্খলা তোমাকে বাঁচাতে পারবে না। এই কথাগুলো কেউ তোমাকে বাধ্য করে শোনাচ্ছে না, এটা কোনো ধর্মীয় উপদেশ না, এটা একটা আয়না। প্রশ্ন একটাই, তুমি কি সেই আয়নায় তাকাতে রাজি? মানুষ সবচেয়ে বেশি মিথ্যে বলে কাউকে না, নিজেকে। এই মিথ্যেগুলো খুব চেনা, খুব নিরাপদ, খুব নরম। এগুলো চিৎকার করে না, ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে। আমি আসলে খারাপ না, পরিস্থিতি খারাপ। আমার ভেতরে ক্ষমতা আছে, সময়টা ঠিক না। আমি চাই, কিন্তু এখন না। এই কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত লাগে, কিন্তু বাস্তবে এগুলো সিদ্ধান্ত না, এগুলো পলায়ন। দুর্বলতা মানে কাঁদা, ভেঙে পড়া, ভয় পাওয়া, এটাই মানুষ ভাবে। ভুল। সবচেয়ে বিপজ্জনক দুর্বলতা হলো নিজের সীমাবদ্ধতাকে স্বাভাবিক ভেবে নেওয়া। যেদিন তুমি বলো আমি এমনই, সেদিন তুমি নিজেকে বদলানোর দরজাটা নিজেই বন্ধ করো। সকালবেলা এই দুর্বলতাগুলো সবচেয়ে পরিষ্কার দেখা যায়, কারণ তখন তোমার কাছে এখনো কোনো অজুহাত প্রস্তুত থাকে না। তুমি জানো কোন কাজটা করা দরকার, তুমি জানো কোনটা এড়িয়ে যাচ্ছ, তুমি জানো কোন জায়গায় তুমি ভয় পাও, কিন্তু তুমি সেটা বলো না, কারণ সত্যি বললে দায়িত্ব নিতে হয়। দায়িত্ব নেওয়া মানে আর কাউকে দোষ দিতে না পারা। আর মানুষ দোষ দেওয়ার সুযোগ হারাতে ভয় পায়, তাই সে বলে আমি ফোকাস করতে পারি না। না, তুমি ফোকাস করতে পারো, তুমি অস্বস্তি সহ্য করতে পারো না। সে বলে আমি ডিসিপ্লিনড না। না, তুমি ডিসিপ্লিন চাও না, তুমি আরাম চাও। এই পার্থক্যটা বুঝতে না পারাই মানুষকে বছরের পর বছর একই জায়গায় আটকে রাখে। তুমি যদি সত্যি নিজের দুর্বলতা দেখতে চাও, তাহলে অন্যদের দিকে তাকিও না, তাকাও সেই কাজটার দিকে যেটা তুমি জানো করা দরকার, কিন্তু প্রতিদিন পিছিয়ে দাও। ওটাই তোমার আসল সমস্যা। মানুষ ভাবে বড় পরিবর্তন মানে বড় সাহস। আসলে বড় পরিবর্তন মানে নিজের ছোট ছোট মিথ্যেগুলো ধরা। প্রতিদিন তুমি নিজের সাথে একটা চুক্তি ভাঙো। তুমি বলো আজ করব, কিন্তু করো না। এই ভাঙা কথাগুলো জমে জমে তোমার নিজের ওপর বিশ্বাসটা নষ্ট করে দেয়। একসময় তুমি নিজের প্রতিশ্রুতিকেই সিরিয়াসলি নাও না, আর যেদিন তুমি নিজেকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করো, সেদিন জীবনও তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। দুর্বলতা লুকোলে কমে না, দুর্বলতার নাম দিলে নিয়ন্ত্রণে আসে। নিজেকে বলতে হবে আমি ভয় পাই, আমি পালাই, আমি সহজ পথ বেছে নিই। এই কথাগুলো অপমান না, এই কথাগুলো দায়িত্ব। কারণ যেটাকে তুমি স্বীকার করো, সেটাকেই তুমি বদলাতে পারো। তুমি হয়তো ভাবছো এই কথাগুলো শুনে কি সব ঠিক হয়ে যাবে? না, কিন্তু এই কথাগুলো না শুনলে কিছুই ঠিক হবে না। এই জায়গায় বেশিরভাগ মানুষ ভিডিও বন্ধ করে দেয়, কারণ এখানে আর মোটিভেশন নেই, এখানে আত্মসম্মান পরীক্ষা হয়। কিন্তু তুমিও যদি এখানে থাকো, তাহলে একটা জিনিস পরিষ্কার, তুমি শুধু ভালো লাগা খুঁজছ না, তুমি সত্য খুঁজছ, আর সত্য সবসময় অস্বস্তিকর। এই পার্টের শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এর উত্তর কাউকে দিতে হবে না, নিজেকে দাও। যে কাজটা তুমি সবচেয়ে বেশি এড়িয়ে যাচ্ছ, সেটা কি সত্যিই কঠিন, নাকি তুমি ভয় পাচ্ছ নিজের পুরনো অজুহাত হারাতে? মানুষ ভাবে সে সিদ্ধান্ত নেয়, আসলে বেশিরভাগ মানুষ অভ্যাস অনুসরণ করে, অচেতনভাবে। তুমি সকালে যেভাবে ওঠো, ফোনটা যেভাবে হাতে নাও, নিজের সাথে যেভাবে কথা বলো, এসব কোনো র্যান্ডাম ঘটনা না, এগুলো বহুদিনের ট্রেনিং, নিজেরই দেওয়া ট্রেনিং। অভ্যাস ভালো বা খারাপ হয় না শুরুতে, অভ্যাস হয় আরামদায়ক, আর মানুষ আরামকে নিরাপত্তা ভেবে নেয়। এইখানেই ধরা খাও, কারণ যেটা আরামদায়ক সেটাই ধীরে ধীরে তোমার ধার কমিয়ে দেয়। তুমি বুঝতেই পারো না কখন তুমি কম চেষ্টা করতে শিখে গেলে, কম ভাবতে, কম লড়তে। একসময় তুমি বলো আমি চেষ্টা করি কিন্তু ফল পাই না। আবার মিথ্যে। তুমি চেষ্টা করো না, তুমি রুটিন ফলো করো,
আর রুটিন যদি ভাঙা হয়, ফলও ভাঙা হবে। তোমার সমস্যা ইচ্ছাশক্তি না, ইচ্ছাশক্তি দিয়ে কেউ জীবন বদলায় না। তোমার সমস্যা হলো তুমি এমন অভ্যাস বানিয়েছ যেগুলো তোমাকে নিজেকে এড়িয়ে যেতে শেখায়। যখন কাজ কঠিন লাগে তুমি স্ক্রল করো, যখন মন খারাপ লাগে তুমি নিজেকে ব্যস্ত দেখাও, যখন ভয় আসে তুমি বলো পরে। এই পরে শব্দটা খুব নিরীহ শোনায়, কিন্তু এই শব্দটাই তোমার ভবিষ্যৎ চুরি করে। অভ্যাস এমন এক জিনিস যেটা চিৎকার করে না, হুমকি দেয় না, শুধু ধীরে ধীরে তোমাকে বদলে দেয়। এমনভাবে বদলে দেয় যাতে তুমি নিজেই ভাবো আমি এমনই। না, তুমি এমন না, তুমি এমন হয়ে গেছো। আর হওয়া আর থাকা এক জিনিস না। মানুষ বলে আজকে মন নেই। মন কোনো বস্তু না যে থাকবে বা থাকবে না। মন ট্রেনিংয়ের ফল। যাকে তুমি বারবার শেখাও পালাতে, সে পালাবে। যাকে তুমি বারবার শেখাও সহ্য করতে, সে সহ্য করবে। সকালবেলা তুমি যদি নিজের সাথে কোনো কঠিন কাজ না করাও, তাহলে নিজের কাছে তোমার দাম কমে যায়, নিজের কাছেই। আর নিজের কাছে যে মানুষ সস্তা, দুনিয়ার কাছে সে কখনো দামি হয় না। তুমি ভাবছো এত কঠিন হতে হবে কেন? কারণ জীবন কঠিন। তুমি নরম হলে জীবন কঠিন লাগবে, তুমি কঠিন হলে জীবন ম্যানেজেবল হবে। এটাই পার্থক্য। এই পার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শোনো। অভ্যাস বদলাতে বড় সিদ্ধান্ত লাগে না, অভ্যাস বদলাতে লাগে ছোট কিন্তু নিয়মিত অস্বস্তি। যে কাজটা তুমি এড়িয়ে যাও সেটা সকালে প্রথম করো। ভালো লাগবে না, কিন্তু ঠিক সেটাই দরকার। কারণ তুমি যদি প্রতিদিন নিজেকে প্রমাণ করো যে তুমি অস্বস্তির মাঝেও দাঁড়াতে পারো, তাহলে একসময় ভয় তোমাকে সম্মান করতে শুরু করবে। মানুষ ভাবে আত্মবিশ্বাস আগে আসে, তারপর কাজ। ভুল। কাজ আগে আসে, আত্মবিশ্বাস তার ফল। এই জায়গায় বেশিরভাগ মানুষ থেমে যায়, কারণ এখানে কোনো বাহবা নেই, কেউ দেখছে না, কেউ লাইক দিচ্ছে না। কিন্তু বাস্তব বদলায় এই নীরব জায়গাতেই। তুমি যদি প্রতিদিন নিজের সাথে একটা ছোট যুদ্ধ জিতো, তাহলে একদিন বড় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই পার্টের শেষে একটা কথা স্পষ্ট করে বলি, তোমার জীবন বদলাবে না যেদিন তুমি অনুপ্রাণিত হবে, তোমার জীবন বদলাবে যেদিন তুমি অজুহাত ছাড়া কাজ করবে। অনুপ্রেরণা আসে যায়, অভ্যাস থাকে। প্রশ্ন একটাই, তুমি কোনটাকে নিজের হাতে দিতে চাও? মানুষ ভয়কে এমনভাবে দেখে যেন ভয় একটা শত্রু। ভুল ধারণা। ভয় শত্রু না, ভয় একটা সংকেত। ভয় দেখায় তুমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছো, আর কোন জায়গায় গেলে তোমাকে নতুন মানুষ হতে হবে। এই কারণেই মানুষ ভয় পায়। ভয় মানে ব্যথা না, ভয় মানে পরিচয় ভাঙার সম্ভাবনা। তুমি যেটা করতে ভয় পাও সেটা সাধারণত কঠিন বলে না, সেটা তোমার বর্তমান আমিকে চ্যালেঞ্জ করে বলেই। ভয় আসে তখনই যখন তুমি এমন কিছু করতে যাচ্ছ যেটা করলে আর আগের মতো থাকা যাবে না। মানুষ বলে আমি ব্যর্থ হতে ভয় পাই। আবার মিথ্যে। মানুষ ব্যর্থতায় ভয় পায় না, মানুষ ভয় পায় এই ভেবে যে ব্যর্থ হলে সে নিজের কাছে ছোট হয়ে যাবে। এই কারণেই বেশিরভাগ মানুষ চেষ্টা করে না, কারণ চেষ্টা করলে আয়না ভাঙতে পারে। ভয় সবচেয়ে শক্তিশালী হয় সকালে, কারণ তখন তোমার কাছে এখনো দিনের কোলাহল নেই যেটা দিয়ে তুমি নিজেকে ব্যস্ত দেখাতে পারো। তখন ভয় একদম পরিষ্কার ভাষায় কথা বলে। সে বলে তুই পারবি না, লোকজন কি বলবে, যদি না হয়। এই ভয়টা দূর করার চেষ্টা করো না। ভয় দূর হয় না, ভয়কে ছোট করা যায়, আর সেটা হয় একটাই উপায়, ভয়ের সামনে দাঁড়িয়ে। ভয়ের সামনে দাঁড়ানো মানে সাহসী অনুভব করা না, ভয়ের সামনে দাঁড়ানো মানে কাঁপতে কাঁপতে কাজ করা। এই পার্থক্যটা না বুঝেই মানুষ বছরের পর বছর অপেক্ষা করে ভয় চলে গেলে শুরু করব। ভয় যাবে না, তুমি বদলালে ভয় জায়গা বদলাবে। আজ তুমি ভয় পাও শুরু করতে, কাল তুমি ভয় পাবে থামতে। এটাই অগ্রগতির প্রমাণ। ভয় আসলে পরীক্ষা নেয়, তুমি নিজের আরামের দিকেই যাবে নাকি নিজের সম্ভাবনার দিকে। বেশিরভাগ মানুষ আরামের দিকেই যায়, তাই বেশিরভাগ মানুষ একই জীবন বাঁচে।
তুমি যদি আলাদা ফল চাও তাহলে তোমাকে আলাদা অস্বস্তি বেছে নিতে হবে। ভয় তোমাকে থামাতে পারে না, যদি তুমি সিদ্ধান্ত নাও যে ভয় থাকা সত্ত্বেও কাজ করবে। এই জায়গায় এসে অনেকেই বলে, আমি মানসিকভাবে শক্ত না। না, তুমি মানসিকভাবে দুর্বল না, তুমি মানসিক চাপ এড়াতে অভ্যস্ত। শক্ত মানুষ আর দুর্বল মানুষের পার্থক্য জন্মগত না, অভ্যাসগত। যে প্রতিদিন ভয় এড়িয়ে চলে তার ভয় বড় হয়, যে প্রতিদিন ভয়কে অল্প অল্প করে মোকাবিলা করে তার ভয় সংকুচিত হয়। এই পার্টের শেষে একটা কথা পরিষ্কার করে বলি, ভয় মানে থামার সাইন না, ভয় মানে দিক নির্দেশ। যেদিকে ভয় দেখায় সাধারণত সেদিকেই তোমার কাজ। প্রশ্নটা ভয়কে নিয়ে না, প্রশ্নটা তোমাকে নিয়ে। তুমি কি সারা জীবন নিরাপদ থাকতে চাও, নাকি একবার নিজের পুরো ক্ষমতা দেখতে চাও? দিনের শেষে যখন চারপাশ একটু শান্ত হয়, তখন একটা প্রশ্ন কারোর মুখে থাকে না, কিন্তু সবার মাথার ভেতরে ঘরে, আমি আজকে সত্যিই নিজের মতো ছিলাম? এই প্রশ্নটা ভয়ঙ্কর না, এই প্রশ্নটা নির্দয়। কারণ এর উত্তর দিতে গেলে কাউকে দোষ দেওয়া যায় না, সময়কে না, পরিস্থিতিকে না, মানুষকে না, শুধু নিজেকে। সারাদিন আমরা অনেক চুক্তি করি, কাজের সাথে, মানুষের সাথে, সময়ের সাথে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটা করি নিজের সাথে, আর সেটাই সবচেয়ে বেশি ভাঙি। তুমি নিজেকে বলো, আমি এটা করব, কিন্তু করো না। এই ছোট ছোট ভাঙা কথাগুলো বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু ভেতরে একটা জিনিস ধীরে ধীরে মরে, নিজের ওপর বিশ্বাস। একসময় তুমি নিজেই জানো তোমার কথার দাম কমে গেছে, নিজের কাছেই। আর যেদিন নিজের কাছে নিজের দাম কমে যায়, সেদিন আর কোনো মোটিভেশন কাজ করে না। মানুষ ভাবে নতুন শুরু মানে নতুন প্ল্যান, নতুন রুটিন, নতুন কথা। না, নতুন শুরু মানে একটা চুক্তি যেটা তুমি এবার ভাঙবে না। এই চুক্তিটা বড় হওয়ার দরকার নেই, বরং বড় চুক্তিই বিপদ। কারণ তুমি জানো বড় কথা বলা তোমার অভ্যেস, বড় কথা রাখা না। চুক্তিটা ছোট হওয়া উচিত, নির্দয়ভাবে ছোট, কিন্তু অটল। যে কাজটা তুমি জানো করা দরকার কিন্তু প্রতিদিন পিছিয়ে দাও, ওটাই দিনে একবার, অজুহাত ছাড়া। ভালো লাগবে না, মন চাইবে না, কেউ বাহবা দেবে না, কিন্তু এই একটাই কাজ ধীরে ধীরে তোমার পরিচয় বদলাবে। কারণ পরিচয় বদলায় কথা দিয়ে না, পরিচয় বদলায় প্রমাণ দিয়ে, নিজের কাছে প্রমাণ। এই জায়গায় এসে অনেকে ভাবে, আমি তো অনেক দেরি করে ফেলেছি। আবার মিথ্যে। যতক্ষণ তুমি নিঃশ্বাস নিচ্ছ ততক্ষণ তুমি দেরি করনি। কিন্তু একটা কথা পরিষ্কার, সময় নিজে থেকে কিছু ঠিক করবে না, সময় শুধু সুযোগ দেয়। ব্যবহার তোমার হাতে। এই ভিডিওটা শেষ হবার পর কিছুই জাদুর মতো বদলে যাবে না। সকালেও একই সূর্য উঠবে, সমস্যাগুলো একই থাকবে, কিন্তু একটা জিনিস বদলাতে পারে, তুমি আর নিজেকে ফাঁকি দেবে না। তুমি জানবে আজ তুমি পালাওনি। এই অনুভূতিটা খুব শান্ত কিন্তু খুব শক্ত। কারণ যে মানুষ নিজের কাছে দাঁড়াতে পারে সে ধীরে ধীরে দুনিয়ার কাছেও দাঁড়াতে শেখে। এই পার্টের শেষে আমি তোমাকে কোনো প্রতিজ্ঞা করাতে চাই না, আমি চাই তুমি একটা সিদ্ধান্ত নাও, চুপচাপ, কারোর সামনে ঘোষণা না করে, কাউকে প্রমাণ করতে না গিয়ে, শুধু নিজের জন্য। আগামীকাল সকালে যখন অ্যালার্ম বাজবে, যখন মাথার ভেতরে সেই পুরনো কণ্ঠগুলো কথা বলবে, তখন তুমি কোনো যুদ্ধ জিততে যেও না, শুধু একটা কথা রাখো, এটাই যথেষ্ট। কারণ জীবন বদলায় বড় লাফে না, নীরব হাঁটায়। আর যারা চুপচাপ হাঁটতে শেখে একদিন তারাই সবচেয়ে দূরে যায়। এই কথাগুলো শেষ হলো, কিন্তু আসল কাজটা এখন শুরু। ভিডিও বন্ধ করার পর যদি তুমি আগের মতোই থাকো তাহলে এই সব শোনা বৃথা। আর যদি ভেতরে কোথাও একটা ছোট চাপ অনুভব করো, একটা অস্বস্তি, তাহলে বুঝবে এটাই সেই জায়গা যেখান থেকে নতুন তুমি তৈরি হয়। চুপচাপ শুরু করো, কাউকে দেখানোর দরকার নেই, নিজের জন্যেই যথেষ্ট।